আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কিভাবে মালয়েশিয়াতে কনভার্ট করতে পারবেন সেটি আমি ধাপে ধাপে বলে দেব। অনেকগুলো ভিডিও ডকুমেন্ট আমি দেখেছি, কিন্তু সবগুলোতেই কিছুটা অস্পষ্টতা, কিছু প্রশ্নের জায়গা থেকে যায়। আমি চেষ্টা করব ভিডিওতে প্রত্যেকটা বিষয় ডিটেলে আলাপ করার এবং কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় কোথায় কাজ করতে হবে, কোন কোন ধাপে আপনি আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা দ্রুততম সময়ে মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পারবেন, এই প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে বর্ণনা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করা নিয়ে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না। আর এর আগে এই ভিডিওটির ঠিক ইমিডিয়েট আগে আমি একটি ভিডিও মেক করেছি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের উপরে। আপনারা ওই ভিডিওটি দেখার পরে এই ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ ওই ভিডিওর সাথে এই ভিডিওর কিছু লিঙ্ক আপ থাকবে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেটি দেখে নেবেন। এবং ওই ভিডিওর একটা ইনফরমেশন আমি আপডেট করতে চাই। ওই ভিডিওতে আমি বলেছিলাম আপনি অ্যাপ্লিকেশন করলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট 2 থেকে 21 দিনের মধ্যে পাবেন। এটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় এখন এটি প্রায় 30 দিন থেকে 40 দিন লেগে যাচ্ছে। তবে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইমার্জেন্সি একটি সার্ভিস চালু করেছে। সেক্ষেত্রে আপনি 10,000 টাকা যদি চার্জ প্রদান করেন তাহলে আপনি 2 দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। অর্থাৎ ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা তারা আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে প্রোভাইড করবে। এছাড়াও 6,000 টাকার একটি প্যাকেজের কথা শুনেছি, যেটিতে তারা আপনাকে 15 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটি দিয়ে দিবে। অন্যথায় আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় নিতে চান তাহলে প্রায় 30 থেকে 40 দিন সময় তারা নিয়ে নেবে। আগের ভিডিওটি কেন দেখতে বলছি, কারণ আপনি যখন বাংলাদেশের এই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন, সেটি নিয়ে আপনি যখন মালয়েশিয়ায় এসে সেটিকে কনভার্ট করতে যাবেন, এখানে আপনার 2 মাসের মতো সময় লেগে যেতে পারে। কিভাবে সময়টি কমিয়ে ফেলা যায় সেটিও আমি ভিডিওতে বলবো। এই 2 মাস যদি আপনার গাড়ি চালানোর প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে গাড়ি চালানো শুরু করতে পারবেন, বাইক চালানো শুরু করতে পারবেন। এবং আপনার লাইসেন্স কনভার্ট হইতে যদি এর চেয়েও বেশি সময় লাগে বা কাগজপত্র রেডি করতে আপনার আরও বেশি সময় লেগে যায়, ততদিন পর্যন্ত আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়েই গাড়ি মালয়েশিয়াতে চালাতে পারবেন। চলুন তাহলে কিভাবে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আপনি মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করবেন সেটি নিয়ে কথা বলা শুরু করি। আপনাকে এটি 3টি ফেজে করতে হবে। 3টি ফেজের প্রথম ফেজ হচ্ছে বাংলাদেশে কিছু আপনার কাজ করতে হবে। দ্বিতীয় ফেজ হচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশি এম্বাসিতে কাজ করতে হবে। এবং তৃতীয় ফেজে আপনার জেপিজে, যেটি আমাদের বিআরটি এর মতো সংস্থা, মালয়েশিয়ান জেপিজে বলা হয়, সেখানে আপনাকে কাজ করতে হবে। তাহলে প্রথম ফেজ নিয়ে আলাপ করি। প্রথম ফেজে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনার একটা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং এখন বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা ইংলিশ তথ্য সহ দেয়, কাজে এটি ইংলিশে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যে বিআরটিএ অফিস থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু হয়েছে, সেই বিআরটিএ অফিস থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট এবং ব্যাক সাইড একটা পেজে ফটোকপি করে সেই ফটোকপি বিআরটিএর পরিচালকের দ্বারা সত্যায়িত করে নিতে হবে। এবং এই সত্যায়িত করার জন্য তারা 230 টাকার মতো একটা চার্জ ব্যাংকে জমা করতে বলে। এবং এই যে ব্যাংকে জমা করছেন, এই মানি রিসিপ্টটাও রেখে দিবেন, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আপনি এটি সংগ্রহে রাখবেন। এবং কিভাবে বিআরটিএ এটি সত্যায়িত করে সেটি আপনি বিআরটিএর ইনফরমেশন ডেস্কে গেলে তারা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করবে, কারণ বিআরটিএ এই বিষয়টি অবগত আছে যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স অনেক দেশে, বিশেষত মালয়েশিয়াতে কনভার্ট করা যায়। এবং এই সত্যায়িতর সাথে অনেক বিআরটিএ ব্রাঞ্চ একটি প্রত্যয়নপত্রের মতো ইস্যু করে। সেটি যদি ইস্যু করে আপনি মানা করবেন না, নেবেন, তবে সেটির খুব একটা প্রয়োজন নাই। এরপরে আপনার যে
পরিচালকের সত্যায়িত বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের কপি এটি ল মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে এবং এরপরে এটি ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। এখন এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিটা সত্যায়িত করতে বিআরটি অফিসে যান, তাহলে তারা অবশ্যই মূল লাইসেন্সটি দেখতে চাইবে। এখন কোনো কারণে যদি আপনি মালয়েশিয়াতে চলে আসার পরে বা আপনার পক্ষে ড্রাইভিং লাইসেন্সটা দেশে পাঠানো সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে কি এইটা সত্যায়িত করার কোনো ওয়ে আছে? বাংলাদেশে একটু অনুসন্ধান করলে এই ধরনের ওয়ে বের হয়ে আসে। আমি আসলে বিস্তারিত সেই ওয়েগুলোর কথা বলতে চাচ্ছি না, শুধু এক্সাম্পল হিসেবে একটু কি বলতে চাই, আমি মালয়েশিয়াতে বসে থেকেই আমার ড্রাইভিং লাইসেন্সটা মালয়েশিয়াতেই ছিল। সো আমি মূল ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশের বিআরটি অফিসে পাঠাতে পারি নাই, তারপরেও আমি সেটি সত্যায়িত করে এখানে আনতে পেরেছি। তাহলে বাংলাদেশের কাজ শেষ। এবার বাংলাদেশ থেকে আপনার যেই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি 3টি অফিস থেকে সত্যায়িত হলো, সাথে নোটারি করতে হবে। আমি একটি বিষয় বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আপনি অবশ্যই সত্যায়িত করার পরে ল এবং ফরেন মিনিস্ট্রিতে যাওয়ার আগেই ওই কপিটাকে নোটারি করে নেবেন। তাহলে বাংলাদেশের কাজ শেষ। এবার ওই ডকুমেন্টটা চলে আসবে মালয়েশিয়াতে, ওই ডকুমেন্টটি নিয়ে আপনাকে মালয়েশিয়ার বাংলাদেশি অ্যাম্বাসিতে যেতে হবে। এখানে কি কি ডকুমেন্ট লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি। মূল পাসপোর্ট এবং পাসপোর্টের কপি, ভিসা এবং ভিসার একটি ফটোকপি, বাংলাদেশি মূল ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, বিআরটিএ থেকে সত্যায়িত আপনার ড্রাইভিং লাইসেন্সের যে কপিটি বাংলাদেশ থেকে এনেছেন সেটি, 45 রিঙ্গিত মে ব্যাংকে জমা করতে হবে, সেই রিঙ্গিত জমার রিসিপ্ট। এটি নিয়ে আমাদেরকে অ্যাম্বাসিতে চলে যেতে হবে সকাল 11টার মধ্যে। অ্যাম্বাসিতে সকাল 11টার মধ্যে আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এই ডকুমেন্টগুলো সাবমিট করার পরে আপনি চাইলে ফেরত চলে আসতে পারেন, অথবা যদি আপনার অপেক্ষা করতে ইচ্ছা হয় অপেক্ষা করতে পারেন, কারণ তারা এগুলো আবার বিকাল 4টা থেকে ফেরত দেওয়া শুরু করে। সো বিকাল 4টা থেকে আপনাকে 4:30টার মধ্যে এটি অ্যাম্বাসিতে উপস্থিত হয়ে ফেরত নিতে হবে। তাহলে অ্যাম্বাসিকে যখন আপনি ডকুমেন্টগুলো দিবেন, অ্যাম্বাসি আপনাকে একটি রেকমেন্ডেশন লেটার দিবে। এই রেকমেন্ডেশন লেটারের ফরম্যাট অ্যাম্বাসিতে করাই আছে। তারা সেখানে আপনার পাসপোর্টের নাম্বার, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এবং যে তথ্যগুলো লাগে, অ্যাকচুয়ালি তারা জেপিজিকে রেকমেন্ড করতেছে যে এই ব্যক্তিকে জেপিজে চাইলে তার এই ড্রাইভিং লাইসেন্সটা মালয়েশিয়ান লাইসেন্সে কনভার্ট করে দিতে পারে। তাহলে এটি গেল দ্বিতীয় ফেজ। এবার তৃতীয় ফেজে আপনাকে চলে যেতে হবে জেপিজে অফিসে। জেপিজে অফিস কুয়ালালামপুরে শুধুমাত্র ওয়াংসা মাজু ব্রাঞ্চে আপনি এই কনভার্সনটা করতে পারবেন, আর শাহ আলম ব্রাঞ্চেও আপনারা করতে পারেন। ওয়াংসা মাজু ব্রাঞ্চে একটু সময় বেশি লেগে যায়, সেই তুলনায় শাহ আলমে সময় অর্ধেকের মতো লাগে। এটি আপনার সিদ্ধান্ত, আপনার সময়ের হিসাব অনুযায়ী আপনি ব্রাঞ্চ, জেপিজের ব্রাঞ্চ সিলেক্ট করবেন। জেপিজের ব্রাঞ্চে যাওয়ার সময় আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। জেপিজের একটা ফর্ম, এই ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা জেপিজে অফিসে যেও এটি সংগ্রহ করতে পারবেন। তবে এটি মালয় ভাষায় রচিত একটি ফর্ম। গুগল ট্রান্সলেটরের সাহায্যে আপনারা একটু ট্রান্সলেট করে নিতে পারেন, অথবা গুগল লেন্স ব্যবহার করে দেখে নিতে পারেন। যে ইনফরমেশানগুলো আমি এভাবেই করেছিলাম। এর সাথে লাগবে আপনার লাইসেন্সের মূল লাইসেন্স এবং তার একটি ফটোকপি, পাসপোর্ট, মূল পাসপোর্ট এবং তার ইনফরমেশান পেজের ফটোকপি, ভিসা এবং ভিসার ফটোকপি, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির একটি এমপ্লয়ি সার্টিফিকেট, সাথে অফার লেটারটিও রাখবেন, এবং এম্বাসি থেকে আপনাকে যে লেটারটি ইস্যু করেছে সেই লেটার, অর্থাৎ বাংলাদেশ এম্বাসি আপনাকে যে রেকমেন্ডেশন লেটারটি দিয়েছে সেটি অবশ্যই সাথে করে নিয়ে আপনাকে জেপিজে অফিসে যেতে হবে। ডিপেন্ডেন্ট যদি অ্যাপ্লিক্যান্ট হয় সেই ক্ষেত্রে
এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা অফার লেটারের প্রয়োজন নাই। তার পরিবর্তে যেটি যুক্ত করতে হবে সেটি হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট এবং স্পাউজের পাসপোর্টের ডিটেলস এবং পাসপোর্টের ফটোকপি, সাথে পাসপোর্টটিও রাখতে হবে। আর যদি ডিপেন্ডেন্ট সন্তান হয় তাহলে বার্থ সার্টিফিকেট, আর পিতা বা মাতা মানে যিনি এখানে চাকরি করছেন, যার ক্যাটাগরি 2 ভিসা বা ক্যাটাগরি 1 ভিসা, তার পাসপোর্টের ফটোকপি লাগবে। জেডিডি অফিসে আপনি যাবার পরে আপনাকে সিরিয়ালের জন্য একটি লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পরে তারা আপনাকে একটি টোকেন দিবে এবং সেই টোকেন অনুযায়ী আপনার নির্দিষ্ট কাউন্টারে আপনাকে চলে যেতে হবে। প্রথম দিন যে কাজটি জেপিজে অফিস করবে, প্রথম দিনের কাজ হচ্ছে তারা আপনার ডকুমেন্টগুলো শুধু চেক করবে, যে যে ডকুমেন্টটা প্রয়োজন সেই ডকুমেন্টগুলো আপনার আছে কিনা। যদি সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে তো ভালোই, যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে তাহলে তারা আপনাকে বলে দেবে যে এই ডকুমেন্টটা মিসিং আছে, এই ডকুমেন্টটা অ্যাড করতে হবে। এবং ওই দিন তারা কোনো ডকুমেন্ট জমা নেবে না, ডকুমেন্টগুলো চেক করে আপনাকে রিটার্ন করে দিবে এবং আপনাকে পরবর্তী সাক্ষাতের জন্য বা পরবর্তী আরেকটি ডেট দিবে, সেই ডেটে তারা এই ডকুমেন্টগুলো জমা নেবে। এইটা আসলে অ্যাপ্লিকেশনের চাপের উপর ভিত্তি করে কখনো 14 দিন পর, 21 দিন পর বা 30 দিন পরে তারা আবার একটি ডেট দিবে। সেই ডেটে একইভাবে আপনি আবার চলে যাবেন জেপিজিতে। এই দ্বিতীয় ডেটে সাধারণত লাইনে দাঁড়াতে হয় না। এখন সেটা জেপিজের ব্রাঞ্চ অনুযায়ী নিয়ম আলাদা হতে পারে। লাইনে দাঁড়াতে হলে লাইনে দাঁড়াবেন, আর যদি দাঁড়াতে না হয় সরাসরি আপনি কাউন্টারে চলে যাবেন, কারণ যেহেতু আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়েছে, সো লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না। এই ডেটে তারা আপনার এই ডকুমেন্টগুলো, আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো তারা জমা নেবে। জমা নেওয়ার পরে এই ডকুমেন্ট অনুযায়ী ইনফরমেশন তারা তাদের ডাটাবেজে এন্ট্রি করবে এবং এরপরে আপনাকে একটা ডেট বলবে যে জমা দেওয়ার দিন থেকে। ওয়াংসামাজু ব্রাঞ্চের হিসেবে বলছি, তারা বলবে যে 30 দিন পর থেকে তারা একটা ওয়েবসাইটের কথা বলে দেবে। সেই ওয়েবসাইটে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করতে বলবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ঠিক 31তম দিনেই তাদের একটা মেল পেয়েছিলাম, কিন্তু অনেকে মেল পায় না। সো আপনাকে অবশ্যই নির্দিষ্ট ইন্টারভাল দিয়ে দিয়ে হচ্ছে সেখানে চেক করতে হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস কী। হয়তো বা আপনি 31তম দিনে একবার করলেন, 35তম দিনে করলেন, 40তম দিনে করলেন বা 50তম দিনে করলেন। এইভাবে চেক করতে করতে যখন আপনার স্ট্যাটাসটা পজিটিভ আসবে যে হ্যাঁ আপনার ড্রাইভিং লাইসেন্স রেডি, আপনি এটা এখন জেপিজে ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবেন, সেই তৃতীয়বার আবার আপনাকে জেপিজেতে যেতে হবে এবং এইবার সাথে করে আপনাকে আবারও পাসপোর্ট এবং 140 রিঙ্গিত এবং একটি পাসপোর্ট সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে যেতে হবে। এবং আপনি কাউন্টারে যাওয়ার পরে আপনার জন্য মনোনীত যে এই কাউন্টার টোকেন অনুযায়ী, সেই কাউন্টারে গেলে সেখানে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে 140 রিঙ্গিত পেমেন্ট করলে তারা আপনাকে যেই কাউন্টার থেকে ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করে সেখানে যেতে বলবে। তারা দেখিয়ে দিবে, আপনি সেখানে যাবেন, সেখানে আপনার ছবি নিয়ে তারা ওইখানেই 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই আপনার মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে প্রদান করে দেবে। এটি হচ্ছে মূলত বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করার প্রক্রিয়া। শুধু বাংলাদেশ না, এই একই প্রসেসে যে কোনো দেশের ড্রাইভিং লাইসেন্স মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করা যায়। তবে এই কনভার্সন সবাই করতে পারবে না, এই কনভার্সনটা সবাই করতে পারবে না। এই তথ্যটা আমি ভিডিওর শেষে দিচ্ছি এই কারণে, কারণ আমি যদি শুরুতেই বলতাম যে কারা পারবে না, সেক্ষেত্রে অনেকে ভিডিওটা কন্টিনিউ করতো না। তো এই কনভার্সনটা শুধু তারাই পারবে যাদের ভিসা ক্যাটাগরি, এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরি 1 এবং 2, ডিপ্লোম্যাট যারা এখানে সেকেন্ড হোম অপশান হিসাবে বসবাস করছে এবং ট্যালেন্ট পাস নামে এক ধরনের পাস আছে, শুধু তারাই এই কনভার্সনটা করতে পারবে। কলিং ভিসা বা স্টুডেন্ট ভিসায় যারা আসছে তারা এই কনভার্সনটা করতে পারবে না। এবং একই সাথে যারা এই ভিসাগুলো কনভার্ট করতে পারবে, যে ক্যাটাগরির কথা বললাম, সেই ক্যাটাগরির ডিপেন্ডেন্ট যারা, তারাও এই
বাংলাদেশি বা অন্য দেশের ড্রাইভিং লাইসেন্স মালয়েশিয়ান লাইসেন্সে কনভার্ট করতে পারবে। ডিপেন্ডেন্টস মিনস আমি যেমন ক্যাটাগরি 2 ভিসার একজন হোল্ডার, সো আমার ওয়াইফ, আমার সন্তান, তারাও এই লাইসেন্স চাইলে মালয়েশিয়ান লাইসেন্সে কনভার্ট করতে পারবে। তো এই ভিডিওতে তো বললাম যে কিভাবে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করা যায়, অথবা কিভাবে আগের ভিডিওতে বলেছি মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে মালয়েশিয়াতে কিভাবে গাড়ি চালানো যায়। এখন আপনার যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স না থাকে অথবা এই ভিসা ক্যাটাগরিগুলো না থাকে, সেই ক্ষেত্রে কি আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না? সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপায় আছে, যেটি আমি তৃতীয় ভিডিওতে বা পরবর্তী, ঠিক এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি এক্সপ্লেন করব, এবং কিভাবে আপনি মালয়েশিয়াতেই গাড়ি চালানো শিখে মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্সটি অর্জন করবেন, তার উপর ইনশাল্লাহ পরবর্তী ভিডিও বানাবো। আশা করি ভিডিওটিতে আপনাদের মনে আর কোনো সংশয় নেই, এবং ডেসক্রিপশন সেকশন চেক করবেন, আমি ডেসক্রিপশানেও কিছু ইনফরমেশান দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।